টিকিট কাটি নাই, সবাই মিলে ঢুকছে একসাথে টেলা দিয়ে আমরা ঢুকে পড়ছি। আর টিকিট ছাড়াই আমরা ঢুকি। তখন সময় সিন্ডিকেট করে তখন তো আর দেখেন না, 1000 টাকা করে টিকিট চাই, গেট বাগ মেলাতে বলবেন কি করবে। একজন সান্তোসের সমর্থক এবং একজন ব্রাজিলের সমর্থককে পেয়েছি। খেলা দেখার জন্য এসেছেন? আসছিলাম তো ভাই, কিন্তু দেখতে পারি না। কেন খেলা? আমরা রে দেখায় না, কি করবো। টিকিট কেটেছেন? না, টিকিট কাটি নাই। টিকিটের দাম তো আজকে কমানো হয়েছে। কম থাকলে কি হইব? আজকে তো ব্রাজিলের খেলা না, ব্রাজিলের জার্সি গায়ে কেন? এমনি পইরা বাইরে এলাম, ভাল লাগে দেশ, এর জন্য। আগের ম্যাচে ব্রাজিলের সাথে খেলা ছিল, তো ওই খেলাটা দেখতে এসেছিলেন? অবশ্যই দেখতে আসছিলাম, দেখছি। টিকিট কেটে দেখেছিলেন নাকি? হ্যাঁ, টিকিট কাটি নাই, সবাই মিলে ঢুকছে একসাথে টেলা দিয়ে আমরা ঢুকে পড়ছি। আর টিকিট ছাড়াই আমরা ঢুকি। মানে আজকেও কি সেই সুযোগেই আছেন নাকি? না না, আজকে এমনি ঘুরতেছি, যদি পাই তাহলে ঢুকে পড়বো। ভাই আপনি তো ব্রাজিল সমর্থকদের মান সম্মান খেয়ে দেবেন একবারে, কারণ আপনি আমরা বাংলাদেশের লোক, আমরা ব্রাজিলের মান সম্মান খামুকে। তখন সময় সিন্ডিকেট করে তখন তো আর দেখেন না, 1000 টাকা করে টিকিট চাই, গেট বাগ মেলাতে বলবেন কি করবে। আজকে লোক নাই করে কইতাছে আও 300, আজকে তো নিব না কেউ। আজকেও যখন খেলা শুরু হবে আপনারা? হ্যাঁ, ঢুকা পড়বো পরে, এমনি ছাইরা দিব, কারণ লোক নাই, দেখবো কেটা, আপনারা আগেলে দেখবো না। হ্যাঁ, এখন লোক নাই করে কইতাছে 300, নাহলে তো 1000ই কইতো। বুঝলেন নাই? ঢুকবেন আসলে কিভাবে ঢুকবেন? সবাই যেমনি ঢুকবো, আমরা এমনি ঢুকা পড়বো, গেট এমনি ছাড়ি দিব, আমরা ভরসা আছে দেশের উপর। এখানে আপনারা যারা রয়েছেন সবাই কি এভাবেই ঢুকবেন? মানে অপেক্ষায় আছি, ওই সুযোগের অপেক্ষায় আছি আমরা। গেট ছাড়বো, যখন কেউ টিকিট নিব না, সবাই এমনি গেট ছেড়ে দিব, সব দিক দিয়ে গেট ছেড়ে দিব। কোনো লোক নাই, আগামীবার গেছে যে লোক আছে সেই লোক নাই গাই কইতে গেলে। 1000 টাকা টিকিট কেটে খেলা দেখতে হবে কোন ভাই? গেল ম্যাচেও কি আপনারা এইভাবে ঢুকেছেন? গেলাম আছে, ম্যাচ শুরু হয়েছে আর গেট ছেড়ে দিস। ওরা 1000 টাকা টিকিট দিয়ে যেভাবে আটকে রাখছে, যদি 400 করেও দিত আগের ম্যাচের মতো, তাহলে সব টিকিট বিক্রি হয়ে যেত, সব বিক্রি হয়ে যেত। আপনারা বলছেন যে যদি টিকিটের দাম 200 বা 300 হতো, তাহলে কি আপনারা গেট ভেঙে ঢুকতেন না? না, হ্যাঁ, ঢুকবো কেন? আমরা ওই সময় টিকিট কেটে ঢুকতাম। 1000 টাকা দিয়ে তো সম্ভব না। আমগো গায়ে হাত দিছে পুলিশে। এই 1000 টাকা দিয়ে তো টিকিট কেটে ঢোকা সম্ভব না। 1000 টাকা করে অনলাইনে টিকিট কাটছি, খেলা দেখবো, ঠিক আছে। আজকে আবার 500 টাকা করে টিকিটের মূল্য কেন দিল? ফুটবল ব্যাটা চলে। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই টুর্নামেন্টের আয়োজক ফুটবল ফেডারেশন না, এটা হ্যাঁ, একটা কোম্পানি। হ্যাঁ, তাহলে এটা এই যে দুলমুড়িটা করলো, এই ভুক্তভোগীটা কি, এই ভুক্তভোগী তারা খেলা দেওয়ার সুযোগ, তারা খেলা দেখবে, তারা কি এটা ভুক্তভোগী তারা হবে? এটা ড্যামেজ থেকে ওরা দিবে, আর আমার টাকাটা কে ফেরত দিবে? আমার টাকাটা এখন। আপনি কয়টা টিকিট কেটেছেন? 4টা টিকিট কাটছি খেলা দেখার জন্য। আপনি একটা টিকিট অনলাইনে 1000 টাকা করে আমাদের নিয়েছে। আজকে টিকিট রেট দিতে 500 টাকা করে। এমনি তো 2000 টাকা লস। আমার 2000 টাকা এখানে, এই টাকাটা লস কেন? আপনি তো খেলা দেখবেন। ঠিক আছে, এখন আমি টিকিটটা আমি দিনে 2 রকম করে ফেলাইছে না। অনলাইনে দিছে আপনার 1000 টাকা করে, আর মাঠে রেট দিছে একবার 500 টাকা করে। এই যে বেলেগারা টিকিট বিক্রি করতেছে, 2000 টাকা ওনা থাকতো। বেলেগারা টিকিট বিক্রি করতেছে 500 টাকা, তাহলে আমি 2000 টাকা 60 টাকা টিকিট কিনতে পারতাম। এখন তো 5 আমি আসলে যতটুকু শুনেছি যে টিকিটের দাম 500 টাকা কমানো হয়েছে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। হ্যাঁ, তো সাধারণ পাবলিক কি অপরাধ করছে? এখন তো সাধারণ পাবলিক আছে তো ঠিকই। শিক্ষার্থীদের জন্য হাফ করা হয়, সেটা বাসেও হাফ বাড়ানো করা এটা ঠিক আছে। আপনি এখানে 1 মিনিট, শিক্ষার্থীদের গায়ে কি লেখা আছে যে উনি শিক্ষিত, উনি স্টুডেন্ট লেখা আছে, উনি স্টুডেন্ট লেখা আছে টিকিট কাটার টাইমে। দেখেন 1 মিনিট, স্টুডেন্ট লেখা আছে ওনার গায়ের মধ্যে টিকিট কাটার টাইমে। আপনার অভিযোগটা হচ্ছে যে কেন আসলে পরে কমানো? কেন তুলিমুড়ি করলো? আমার প্রশ্ন, কেন তুলিমুড়ি করলো? তারা টিকিট অ্যাকুরেট দিত 300 টাকা বা 200 টাকা, তাহলে পাবলিক দেখতে পারতো। একটা টিকিট আপনি 1000 টাকা রেট দিতে অনলাইনে, অনেকে দেখতে পাচ্ছে, অনেকে দেখতে। আজকে টিকিট আবার 500 টাকা দিচ্ছে, অনেকে দেখতে আসে ঘুরে যাচ্ছে 500 টাকা রেট শুনে। ঠিক আছে, এটা কেন করবে? 1000 টাকা টিকিট হইলে বাইরে ব্ল্যাকে বেচে 1200 টাকা, যদি অনলাইনে 200 টাকা টিকিট হয়, তা বাইরে বেচে 400 টাকা, মানে ডাবল হয়। তবে এই ম্যাচের জন্য টিকিট আসলে অ্যাভেলেবেল, অনলাইন বা অফলাইনে যেখানে বেরিয়ে করছে টিকিট এবং অ্যাভেলেবেল থাকার কারণেই খুব সম্ভবত যারা অনলাইনে কাটছে এরা তো একটা বাস আমি অনলাইনে কাটাতে আমার 1000 টাকার টিকিট এখন 400 টাকা করে বেচতেছে বাইরে। তো যে 1000 টাকাতে টিকিট কাটছে তার তো সে তো অনেক খুব আফসোস করতেছে, সে একটা ভুক্তভোগী হইলো না, যে তো আফসোস করতেছে যে 1000 টাকাতে টিকিট কাটছে অনলাইনে, যাতে বাইরে যারা টিকিট কাটবো 1000 টাকা যদি আমি অনলাইনে কাটি, বাইরে হবে 1500 টাকা, যারা ব্ল্যাকে বেচে। ডাইরেক্ট কথা, তাই না? আমরা সবসময় যেহেতু টিকিট আছে অনলাইনে 400 টাকার টিকিট, ওরা আইসার থেকে ব্ল্যাকে বেচে 800 টাকা বা 1000 টাকা, মানে ডাবল। এখন হয়ে গেছে আজকে হইলো উল্টা, 1000 টাকা তো অনলাইনে টিকিট কাটটা
এখন বাইরে দিই 400 টাকা করে। তো এইটা তো আমাদের সাথে একটা শিয়ানি চালাক প্রতারণা করলো না, এটা তো একটা খুব আমাদের একটা এটা ভবিষ্যতে এদের কিছু যেহেতু- হইলে এটা আমরা মেনে নিব না, কিন্তু এটা এটা বাইরে কোনো অবদান শুধু স্টেডিয়ামে খেলা হয়, কিন্তু এটা খেলার তারাই দিতে হবে। যদি এটা তারাই বাইরে pressure দিতে হবে কেউ এখানে। দায়িত্বে থাকে ফুটবল ফেডারেশন হবে না এটা ফুটবল ফেডারেশন দায়িত্ব হচ্ছে। যে কোম্পানি না, সে এরা খেলা তো পরিচালনা করে, সে টিম নিছে, ঠিক আছে, পরিচালনা এটা করছে তো মানলাম। একদম, কিন্তু এদের একটা কিন্তু দায়িত্ব এভাবে আছে না, discipline করাই ঠিক হবে না আমাদের জন্য। এটা যে একটা আমরা যে ভুক্তভোগী এটা দেখতে হবে না তাদের। আপনি বলছিলেন যে কিছুক্ষণ পরে ফ্রিতেই খেলা দেখা যাবে, ফ্রিতে আসলে কিভাবে? ফ্রিতে বলতে কি গত খেলায় আমি দেখছি, গত খেলায় আমি আসছিলাম, তো গত খেলায় তো টিকিট ছিল 1000 টাকার মতো। পরে যখন খেলা শুরু হয়ে গেছে তখন দেখছি সব গেট খুলে দিচ্ছে, মানুষ হুমড়ি খেয়ে গেছে, সবাই খেলা দেখতে পারছে। খেলায় বড় না। আর সবচেয়ে বড় মেন কথা হলো এই খেলার টিকিট দেওয়া ছিল আমার হিসাবে 150 থেকে 200 টাকা, তাহলে সবাই দেখতে পারতো। আমার এত বড় খেলা না, সব গ্যালারি থেকে ফাঁকা। এক হিসাবে সরকার এটাও পারতো যে দরকার টিকিট নাও নিত, মানুষ দেখতো, কারণ বাংলাদেশ ফুটবলের একটা জাগরণ শুরু হয়েছে বর্তমানে। সবচেয়ে বড় মেন কথা যেটা, এই জাগরণটা ধরে রাখতে পারতো। এরা যদি এটা যদি ফ্রিও দিত আর যদি নাও দিত, সর্বোচ্চ 2 থেকে 300 টাকা নিতে পারতো টিকিট, তাহলে পুরা একদম গ্যালারি ভরে যেত, মানুষ আনন্দ উপভোগ করতে পারতো। না, এরা তো হিসাবে অনেকটা ফাইজলামি করতেছে, কারণ আপনি গ্যালারি খালি থাকে, এরা অনলাইনে 1000 টাকা করে টিকিট ছাড়ে যাতে না দেখতে পারে, মানে অনেকজনে না দেখে বা ইয়া করে। যারা ফুটবল প্রেমিক তারা তো 1000 না 2000 টাকা টিকিট দেখে। আয়োজক যে যুক্তিটা, আপনাদের যুক্তির প্রসঙ্গে বলে, আয়োজক যারা তারা যে যুক্তিটা দিয়েছিল, যেহেতু আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে দুটো দল নিয়ে আসছে, অনেক টিকিটের ভাড়া আসলে তাদেরকে নিয়ে আসার জন্য হয়েছে, এই কারণেই টিকিটের দামটা বেশি করা হয়েছে। এটার সাথে আপনারা কি বলবেন? না, আমি বলছি এটা ঠিক আছে, যদি এই যে এখন বাইরে যে 400 টাকা করে ব্যস্ত আছে ব্ল্যাকে, এরা তো ফেডারেশন তো নিয়ে আনছে, বা যারা আয়োজক তাদের তো টিকিট দিচ্ছে নাকি না, এরা নিজেরা বানাইছে? এরা তো নিজেরা বানায় নাই। তো 1000 টাকার টিকিট এখন 400 টাকা হয় কেমন? এটা আমার প্রশ্ন, সেটা বলে যে 1000 টিকিট 400 টাকা এখন। ভাই আরো কিছু যদি এদের যদি এরকম হয়ে থাকে, আপনি যে কথা বলতেছেন ভাই চুপ করেন, এটা একটা ব্যবসা, তাহলে ব্যবসা হলে ব্যবসার নিয়ম হয়েছে সেল বেশি লাভ কম নাকি? এখন আপনি 1000 টাকা করে টিকিট দিলেন, টিকিট বেচা হইব মাত্র 1000-2000 টিকিট বিক্রি হইলো। আপনি যদি আজকে 200 টাকা করে টিকিট দিতেন, তাহলে দেখা যেত টিকিট বিক্রি হইতো আপনার মনে করেন যে 20,000, পুরো ফুলফিল, মানুষ দেখে আনন্দ পেতে ভালো ছিল। তো ব্যবসা যদি করার ইচ্ছে থাকে তাহলে বাটপারি ব্যবসা কিনলে করেন আপনারা। 24-এর পরে তো এরকম করার সিস্টেম নাই। তবে যে ভাইরা যে কথা বলতেছে যে অনলাইন টিকিট কাটছে 1000, অনলাইন থেকে 400, তো এটা খেসারে দিব কাটায়, এটা বাটপারি চিটারে ছাড়া কিছু না। ওরা হয়তো ভালো হইব, আর না ওদের বিরুদ্ধে আন্দোলন শুরু বাংলাদেশ থেকে, ওরা পালাইবে বাটপারি করে। আল্লাহ হাফেজ। এখন কি আপনার 4 জনে উপস্থিত আছে খেলা দেখার জন্য? না, আসতেছে, ওরা আসতেছে।